আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসি রোডম্যাপ ভোট বানচালের নীল নকশা দাবি জামায়াতের নায়েবে আমিরের। খুলনায় কেন্দ্রীয় নেতাদের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের কর্মী সমর্থকদের হাতাহাতি, একজন আহত। বগুড়ার গুরুত্বপূর্ণ সংযোগ সেতু ফতেহ আলী ব্রিজ নির্মাণ কাজ ৩ বছরেও শেষ না হওয়ায় দুর্ভোগে লাখো মানুষ, ঠিকাদারের গাফিলতির কারণে বিলম্ব দাবি এলাকাবাসী। এবং ভৈরবে পাটের ব্যাপক উৎপাদন হলেও ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে কৃষকরা, পাইকারদের সিন্ডিকেটকে দুষছেন চাষিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভিপি নুরের উপর হামলার মতো ঘটনা গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করে সুষ্ঠু বিচারের দাবি জানান। এ ধরনের ঘটনা যেন আর ছড়িয়ে না পড়ে সেজন্য রাজনৈতিক দল ও গণতন্ত্রপন্থী অংশীদারদের সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। দেশকে বেআইনি মবের শাসন ও বর্তমান অস্থিরতা থেকে মুক্ত করতে হবে বলে আহ্বান জানান তিনি। একই সাথে আইনের শাসন সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল পরিবেশ তৈরির তাগিদ দেন তারেক রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতে নগরী পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। জামালপুরেও ঝটিকা মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতে স্থানীয় বিজয় চত্বর থেকে ঝটিকা মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ করে ৫ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়াও জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল করেছে গণ অধিকার পরিষদ। ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিলে সড়ক অবরোধ করেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। গতকাল রাতে শহরের চাষারা গোল চত্বরের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ সমাবেশ করে তারা। এর আগে শহীদ মিনার থেকে মশাল মিছিল প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় ও হতাশা তৈরি করছে। মধ্যপন্থার উদার রাজনীতিকে সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই গোষ্ঠী সফল হলে দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে ১৪ গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করবো। আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটাতে দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুনভাবেই দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে
স্বাগত জানাতে পারছে না। তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির দুই গ্রুপ। এ সময় এক নেতা আহত হন। শুক্রবার রাতে নগরীর বিএমএ মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাতে মতবিনিময় সভা শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। তবে এর প্রতিবাদ করেন একাংশের নেতাকর্মীরা। তারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা প্রতিপক্ষের দিকে তেড়ে যান। তখন উভয় গ্রুপের মধ্যে হট্টগোল ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বেরিয়ে যান। বিমান নৌবাহিনীর প্রধানকে সাথে নিয়ে পুনর্নির্মিত বনানী ডিওএইচএস জামে মসজিদে উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। চারতলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটি ফ্লোরে প্রায় 700 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসকেলেটর, নারী ও পুরুষের আলাদা নামাজের জায়গা সহ রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা। পুনর্নির্মাণের কারণে এতদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাত করা সম্ভব না হলেও এখন থেকে সব ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ডাকসু নির্বাচনে প্রশাসন ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ও বাকছাস। তবে ছাত্রদল বলছে, বানোয়াট বক্তব্য দিয়ে তাদের বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বিভিন্ন হলে প্রচার প্রচারণা চালানোর সময় পাল্টাপাল্টি এই অভিযোগ করেন তারা। ডাকসু নির্বাচনে সেরা মোতায়েনের দরকার নেই মন্তব্য করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুম্মার নামাজের পর সার্জেন্ট জহুরুল হক হলে লিফলেট বিলি করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। পরে তিনি অভিযোগ করেন, 2019 সালে নির্বাচন কমিশন যেভাবে ছাত্রলীগের পক্ষে নেমেছিল, একই কায়দায় বর্তমান কমিশন ছাত্রদলের পক্ষে কাজ করছে। প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে, তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। পুলিশ, র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। অনেকটা একই অভিযোগের সুর শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েমের কণ্ঠে। মহসিন হলে গণসংযোগ শেষে তিনি বলেন, নিরপেক্ষতা প্রমাণ করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সে কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। বিজয় 71 হলে জুম্মার নামাজ পড়েন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সাইবার হামলার শিকার হচ্ছেন তারা। কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সবকিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে লড়ছেন 45 জন, এর মধ্যে 5 জন নারী। আর জিএস পদে 19 জন। একমাত্র নারী প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, হেভিওয়েটের লড়াইয়ের ফাঁকে জিতে যেতে পারে কম পরিচিত কোনো মুখ। আমরা নারীদের সমস্যাগুলো একদম কাছ থেকে দেখি এবং কাছ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং সলিউশনের দিকে আগাতে পারি, কিন্তু একজন পুরুষ কিন্তু সেভাবে কাছ থেকে ফিল করতে পারে না। এই জন্য আমি মনে করি যে নারীরা এখন বুঝতেছে, তো নারীরা নারীদের কি আগায় রাখবে আশা করি। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা না হলেও আতঙ্ক কাটেনি। 28 বছর অচল থাকার পর 2019 সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল এই ছাত্র সংসদ। এরপর 6 বছর ধরে নির্বাচন হয়নি ডাকসুতে। ওই সময় দায়িত্ব পালন করা 3 উপাচার্য দাবি করেছিলেন, সরকারের আন্তরিকতা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ডাকসু নির্বাচন সম্ভব নয়। শিক্ষার্থীরা বলছেন, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ডাকসু কখনোই অচল হবে না, প্রতি বছর বছর ডাকসু নির্বাচন হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বগুড়া জেলার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের সাথে শহরের সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ফতেহ আলী ব্রিজ 2023 সালে মে মাসে নতুন করে পুনর্নির্মাণের উদ্দেশ্যে ব্রিজটি ভেঙে ফেলা হয়, কিন্তু 2 দফা সময় বাড়িয়েও সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে জেলার 4 উপজেলার কয়েক লাখ মানুষ। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে স্থানীয়দের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2 দফা সময় বাড়ানো হলেও বগুড়ার ফতেহ আলী ব্রিজের কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। প্রায় 20 কোটি টাকা ব্যয়, 69 মিটার দৈর্ঘ্য এবং 12.3 মিটার প্রস্থের এই সেতুর মূল অবকাঠামোর কিছু অংশ, ফুটপাত, রেলিং ও সংযোগ সড়ক অসম্পূর্ণ রয়ে গেছে। কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। বিকল্প রাস্তা না থাকায় এর উপর দিয়ে পায়ে হেঁটেই চলাচল করছেন সাধারণ মানুষ। যানবাহন চলাচলে উন্মুক্ত না করায় সেতুর আশেপাশে বসেছে অবৈধ দোকান। কাজের মান মোটেই ভালো না। ওই ব্লকগুলো যখন দেওয়া আছে খুব তড়িঘড়ি করে দেওয়া আছে এবং ব্রিজের নিচে পানিও ক্লিয়ার করা হয়নি। এই 6 মাসের কথা কয়ে আছে, 2 বছর পার হয়ে যাচ্ছে, মানুষ কষ্টে অস্থির। জনগণের চিন্তা ভাবনা করে বিষয়টা যেন গুরুত্বের সাথে উনি বিবেচনা করে। বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় 10 লাখ মানুষের যাতায়াতে একমাত্র ভরসা এই ব্রিজ। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে স্থানীয়দের। আগামী 2 মাসের মধ্যে যদি এই ব্রিজের কাজ না হয়, পূর্ব বগুড়া সাধারণ জনগণকে নিয়ে এই রোডস এন্ড হাইওয়ে এবং ঠিকাদারের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য থাকব। সেকেন্ড লয়ের যে ছিলেন তাকে দিয়ে বাকি কাজটুকু উঠিয়ে নেওয়া, তাহলে বগুড়ার জনগণের দুর্ভোগটা অনেক অংশে লাঘব পাবে। ব্রিজের প্রায় 89% কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 3 মাসের মধ্যে ব্রিজটি যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হবে। 2-1টা পয়েন্টে ব্লক ডেবে গেছে। এটার কারণ হচ্ছে যখন একটা রানিং কাজ, মানে কাজটা তো কমপ্লিট করতে পারেনি, একটা রানিং কাজের মধ্যে হঠাৎ করে বর্ষা শুরু হয়, তখন 2-1টা পয়েন্টে এরকম একটা ডিফেক্ট তৈরি হতে পারে, যেহেতু কাজটা রানিং কাজ এবং এর মধ্যে বর্ষা তৈরি হয়েছে। তো এটা ঠিকাদারকে বলা আছে, যেখানে যে প্রবলেম হয়েছে এটা তারা আবার ঠিক করে দিবে। দ্রুত ফতেহ আলী ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক, এমনটাই দাবি পূর্ব বগুড়ার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভৈরবে এই মৌসুমে ব্যাপক হারে পাটের আবাদ হয়েছে, উৎপাদনও হয়েছে বেশ ভালো, কিন্তু বাজারে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভৈরবে এ মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে বাজারে ন্যায্য মূল্য না থাকায় মুখে হাসি নেই কৃষকদের। এবছর প্রতিমণ পাট বিক্রি হচ্ছে মাত্র 2700 টাকায়, অথচ প্রতি বিঘা জমিতে গড়ে পাট উৎপাদন হয় 8 থেকে 10 মণ। ফলে লোকসানের মুখে পাট চাষিরা। গতবার বহুত করছিলাম, পাটের দরের লাগে এবছর বহুত কমাইলেছি। ফলন তো ভালো ফলন ছিল, ফলন হইলে গিব ওই সরকারে যে প্রতিশ্রুতি দিছেন এটা তো আর আমরা এখন পাইলাম না। আর তুই গরিব ভাবি বেসন লাগে, হাজার টাকা বেসন লাগাতে পারার করবো শেষ। চাষিদের অভিযোগ, সরকারের কোনো সুষ্ঠু নীতিমালা না থাকায় পাইকাররাই নিয়ন্ত্রণ করছে পাটের বাজার। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মাছ চাষের থেকে শুনছি পাট হলো সোনালি হাঁস, পাট সাত বেচা গলার মধ্যে 15 সেন্ট কিনছি, আর অনেক পাট করে গলার মধ্যে ফাঁস। তখন আমরা যদি দরটা পাই আমরা মনে করুন পুষবো। সরকারি দামের দরটা একটু বাড়া দিত আমরা খুব ভালো হইতো। পাট বীজ বিনামূল্যে দিলেও আর কোনো প্রণোদনা পান না কৃষকরা। কৃষক ভাইদের যে পরিমাণ উৎপাদন খরচ হয় সেখান থেকে তারা সেরকম বেনিফিট পাচ্ছে না। আমরা কৃষি অফিস পাট কিভাবে আবাদ বৃদ্ধি করানো যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছে। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কৃষি বিভাগের পাশাপাশি সরকারি প্রণোদনা দেওয়ার দাবি চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বড় সংগঠন ফোপানার ৩৯তম সম্মেলনের পর্দা উঠেছে জর্জিয়ার আটলান্টায়। লেবার ডে উইকেন্ড উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে ৩ দিনের এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় উপস্থিত ছিলেন আটলান্টা ফোপানার হোস্ট কমিটির কনভেনার নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রেসিডেন্ট ডিউক খান, ফোপানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ চৌধুরী, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। ৩ দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো আয়োজন। সম্মেলনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় সময় শুক্রবার সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন। একই সাথে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। বক্তৃতায় ফিদান বলেন, গত 2 বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ আঙ্কারার। এবারে খেলার খবর। এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হেরেছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন। ভারতের রাজগীরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে দারুণ লড়াই করে আশরাফুলরা। মালয়েশিয়া একাধিকবার সুযোগ তৈরি করলেও জমাট রক্ষণের কারণে সুবিধা করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল, কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মশিউর রহমানের দল। 24 মিনিটে আসরান হামসানি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য আক্রমণ করে। 35 মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। এরপর চতুর্থ কোয়ার্টারে আরো 2 গোল হজম করে ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুররা। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। নির্বাচন না হলে দেশে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা মির্জা ফখরুলের। ইসির রোডম্যাপ ভোট পাঞ্চারের নীল নকশা দাবি জামায়াতের নায়েবে আমিরের। খুলনায় কেন্দ্রীয় নেতাদের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 গ্রুপের কর্মী সমর্থকদের হাতাহাতি, 1 জন আহত। বগুড়ার গুরুত্বপূর্ণ সংযোগ সেতু ফতেহ আলী ব্রিজ নির্মাণ কাজ 3 বছরেও শেষ না হয় দুর্ভোগে লাখো মানুষ। ঠিকাদারের গাফিলতির কারণে বিলম্ব, দাবি এলাকাবাসী। এবং ভৈরবে পাটের ব্যাপক উৎপাদন হলেও ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে কৃষকরা। পাইকারদের সিন্ডিকেটকে দুষছেন চাষিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।